আচ্ছা, আগে থেকেই আজকে বলে নিচ্ছি যে যদি আমি একটু রুড সাউন্ড করি, মানে একটু ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা মনে হয় বা মনে হয় যে খুব খারাপভাবে কথা বলছি, তাহলে আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি, প্লিজ ক্ষমা করে দেবেন। চলুন ভিডিওটা শুরু করি। হাই এভরিওয়ান, আমি পল্লবী, লাইফ অ্যান্ড লিভিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। চলুন, প্রথম একটা গুড নিউজ তো আমরা কাল রাতেই পেয়ে গেছি আগেই, যে রাঘব বোয়ালের একটি বোয়াল কালকে ধরা পড়েছে। সে যে গ্রাউন্ডেই হোক, কিন্তু ধরা পড়েছে। অ্যাটলিস্ট সে মুক্তভাবে ঘোরাফেরা করতে পারবে না এই সমাজে। এই ঘটনার সাথে সাথে আরেকটি ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে আমাদের সুন্দরীর সন্তান অন্য কাউকে মাম্মাম বলছে। আজকে বেশ কিছুজন ভিডিও নামিয়েছে এবং অনেক তথ্য দিয়ে ভিডিও নামিয়েছে। তার পরিবর্তে বোধহয় আজকে আমাদের সুন্দরী এক্ষুনি একটি আপনার পোস্ট দিয়েছে যে রক্তের সম্পর্কেই সবসময় সম্পর্ক নয়। আমার পাশে ওনার ব্রাদার, আর কি এল্ডার ব্রাদার, এসে দাঁড়িয়েছে। যেভাবে দাঁড়িয়েছে বলার মতো না। কিন্তু আমি সেই সুন্দরীকে জিজ্ঞেস করছি, মেয়ে সেই সুন্দরীকে মানে জিজ্ঞেস করছি আর কি, আজকে তা ওর নামটাও নিতে আজকে আমি বাধা পাচ্ছি, কারণ জানি না সে কিভাবে নেবে বা কি করবে পরবর্তীকালে, তাই সুন্দরী বলেই বলছি। সুন্দরীকে জিজ্ঞেস করছি যে এই যে তোমার এল্ডার ব্রাদার তোমার পাশে এসে দাঁড়িয়েছে, তার রেজাল্ট কোথায়? রেজাল্ট কোথায়? আজকে তুমি বলবে যে তোমাদের বলার জন্য আমার কোনো মানসিকতা নেই বা তোমাদের বলতে বাধ্য নেই। একদম বাধ্য নও, তুমি একদম বাধ্য নও। কিন্তু আমি জিজ্ঞেস করছি যে এই যে তোমার এল্ডার ব্রাদার যেহেতু ইউটিউবে আছে, তার জন্য তো প্রশ্ন ওনাকে শুনতেই হবে বাবা। উনি কি আমাদের ধরাছোঁয়ার বাইরে? না তো। আজকে একটা সময় যখন কাজ করার কথা বলেছে, তখন যেমন মাথায় তুলে নেচেছি, যদি কাজ না হয় তাহলে তখনও মাথায় তুলেই, মাথা থেকে ফেলেই নাচাবো, তাই না? আজকে তুমি অন্য কাউকে ভুল প্রমাণ করার জন্য এই যে তুমি তোমার কমিউনিটি পোস্টটা দিচ্ছ, দাও, তোমার চ্যানেল, তুমি কমিউনিটি পোস্ট দেবে, কোনো আপত্তি নেই। কিন্তু তুমি ভুলে যাচ্ছ যে আজকে যে দোষারোপ তোমাকে করা হচ্ছে, সেই দোষটা তুমি করোই নি, কিন্তু তাও দোষারোপ করা হচ্ছে। কাকে গার্ড করছো? কাকে গার্ড করছো? আজকে তিলোত্তমার ক্ষেত্রে যখন কেউ দোষীকে গার্ড করছিল, সে যেমন দোষী ছিল, আজকে তুমি তোমার এল্ডার ব্রাদারকে বা তোমার লিগাল টিমকে গার্ড করে একই ভুল করছো। আদারওয়াইজ আমি কাল থেকে বলা শুরু করব যে তোমারই ভুল, এবং সেটা মানুষ গ্রহণ করবে আরও সাদরে। এটা তুমি থ্রেট ভেবো না, তুমি যেটা করছো তার পরিবর্তে বলছি। কারণ সেই দাদার যদি কোনো দোষ না থাকে, মানে তোমার এল্ডার ব্রাদারের যদি কোনো দোষ না থাকে, তাহলে দোষটা তোমার। লিগাল টিমের যদি কোনো দোষ না থাকে, তাহলে দোষটা তোমার। যেটা আমি শুনেছি অলরেডি কারু মুখ থেকে, যে তুমি কী কী কোন কোন জায়গায় ঘেঁটে রেখেছো। না না, তোমার কাছের লোকই আমাকে জানিয়েছে, জানিয়ে রাখি কোথায় কোথায় ঘেঁটে রেখেছো তুমি। ঠিক আছে? এই যে গার্ড করছো না দোষীকে, করো না সোনা, করো না। কিছু বলো না, তাও ভালো। জানি তুমি চাপের মুখে গার্ড করছো, কিন্তু আর কতদিন চাপে থাকবে? 5টা বছর তো চাপে কাটিয়েছো। তারপর আবার কবে, মানে তুমি কবে কবে তোমার হুঁশ ফিরবে? নাকি তোমার নেওয়ার ইচ্ছা নেই তোমার সন্তানকে তোমার কোলে? আমাদেরকে গিমিক দেখিয়েছো, জামা দেখিয়ে, আংটি দেখিয়ে। হ্যাঁ, অ্যান্টি ক্রিয়েটাররা তাহলে কি ঠিকই বলতো নাকি? কি গো বলো? তাহলে তারা ঠিকই বলতো। আজকে হঠাৎ করে তুমি গার্ড করতে চলেছো, এর আগেও তুমি করেছো, আমি জানি, সেসব খবরও আমার কাছে আছে। কিন্তু একটু খোঁজ খবর নাও, খোঁজ খবর নাও। আমাদেরকে উদ্বিগ্ন করে তুমি তো এই কাজ করতে পারো না, একদম পারো না। আজকে আমার, তোমার চোখের জলে আমার সারাটা রাত ঘুম হয়নি। জিজ্ঞেস করে নিও তোমার আশেপাশে কিছু মানুষকে, তারাও ঘুমাতে পারেনি ঠিক করে। কিন্তু তোমার বাড়ি থেকে রিলস ছাড়া বন্ধ হয়নি। সেই নিয়ে কোনো কিছু বলেছি? বলিনি। আজকে তোমার দুঃখে আমরা মর্মাহত হচ্ছি, আমাদের উদ্বিগ্নে তুমি কবে উদ্বিগ্ন হবে? কবে? নাকি তুমি তোমার এল্ডার ব্রাদারকে, তোমার লিগাল টিমকে গার্ড করেই কাটিয়ে দেবে?
আজকে তোমাকে বলে রাখি, তোমার ওই এল্ডার ব্রাদার না তোমার জন্য আজকে এইখানে, ওনার জন্য তুমি এইখানে নও, মাথায় রেখো। মাথার ওপর তুলে উঠে নাচছে, প্রয়োজন পড়লে তাকে মাটিতে নামাতে শেখো, ছুঁড়ে না ফেলো। জিজ্ঞেস করো, প্রশ্ন করো, কবে কোথায় কখন পাবো সন্তানকে কাছে। যারা তোমার হয়ে কথা বলছে তাদেরকে তুমি টেকেন ফর গ্রান্টেড নিচ্ছ। তারা একবার যদি অন্যরকম কথা বলে, তুমি ভাবতে পারছো পুরো দিক ঘুরে যাবে। তাহলে কি সুই ঠিক কথা বলেছিল? হ্যাঁ, সবাই খারাপ, তুমি আর তোমার এল্ডার ব্রাদার ভালো? সবাই ভুল বুঝছে। তোমার হেভি পাশে দাঁড়িয়ে কী করেছে উনি? ওনার কাজ তো ছেলে এনে দেওয়া ছিল, কী করেছে উনি আমি জানতে চাই। দুদিন তো কথা বলেছি, কোনো তো হোপ পেলাম না আমি। লিগাল টিমকে জিজ্ঞেস করো, তোমার এল্ডার ব্রাদারের উপর আমাদের কোনো আক্রোশ নেই, অ্যাটলিস্ট আমার তো নেই, কিন্তু তোমার লিগাল টিমকে জিজ্ঞেস করো কবে কোথায় কখন সন্তানকে কাছে পাবে। এবার সেই লিগাল টিমটা যদি তোমার এল্ডার ব্রাদার হয় তাহলে তাকেই জিজ্ঞেস করো। অনেক দিন তো হলো, 15 দিন, কোনো কোনো ক্রিয়েটার বলে 15 দিন 10 দিন, সেটা পার করেই যাচ্ছ। কবে আর কবে? আর 15 দিন আসছে না নাকি? যাক, তোমাকে শিখিয়ে লাভ নেই। তুমি ওই বলে না, বলতো যে গু খাওয়া পাবলিককে কখনো শেখাতে নেই, তুমি সেই জায়গায় পড়ে থাকবে। আর যদি মিথ্যা কথা বলে থাকো সন্তান নিয়ে, তাহলে আর বলো না। আমরা যথেষ্ট উদ্বিগ্ন তোমার সন্তানকে, তোমার থেকেও বেশি আমরা বেশি উদ্বিগ্ন হয়ে পড়েছি। ঠিক আছে, আমাদের ওই মাম্মা ওয়ার্ডটা ভালো লাগছে না। যদি না আনতে চাও সেটাও জানিয়ে দিও। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, যেখানে যাচ্ছ ভালো থেকো। অনেক ভিউয়ার্সদের থেকেই তো জানতে পারছে তুমি কোথায় যাচ্ছ না যাচ্ছ। তারা কি করে জানছো তুমি একটু জানতে চেও, যাদেরকে তুমি বলেছো। আজকে অনেক ভিউয়ার্সরা এসে এসে বলে গেছে, তাই বললাম আর কি। সেফ জার্নি, ভালো থেকো, এটাই বলার।